আর টাইটানিক মিউজিকের সমস্ত দর্শককে আমার টাইটানিক মিউজিকের পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে প্রণাম জানাই। তোমরা পাশে থাকো বলে আমরা সেটা নতুন করি। এখন তো বর্তমান দিনে একটা উপরি দুর্যোগ থাকে সমস্ত সাউন্ড সেটআপের উপরে, সেইটাকে মাথা নিয়ে একমাত্র সাউন্ড সেটআপ শখের ব্যবসা বলে আমরা চালিয়ে যেতে পারছি, না হলে ব্যবসা বন্ধ হয়ে যেত। অ্যাকচুয়ালি যদি ব্যবসা করার মানসিকতা থাকতো তাহলে দুদিন অন্তর আমরা আপডেট করতাম না, সবাই জানো। কিন্তু অডিয়েন্সকে আনন্দ দেওয়ার জন্যই আমরা দুদিন অন্তর আপডেট দিই। আর বলছি মিঠুদা, রিসেন্ট আমি দেখলাম যেটা এএসবি ক্যাবিনেট সেন্টারে কয়েক রকমের স্পিকার টেস্টিং হলো, বা 21 ইঞ্চি 3 ব্যাসের সঙ্গে টেস্টিং হলো, যেটা দেখতে পেলাম। তোমার কি 21 ইঞ্চি নতুন সেটআপ আসবে? অ্যাকচুয়ালি বলতে গেলে সবসময় প্রথমে আমরা সবকিছু আপডেট নিয়ে আসি, যেমন লাইন ওয়েসেও প্রথম নিয়ে এসেছিলাম, ডাইনামিটেও প্রথম নিয়ে এসেছিলাম। সবকিছু আমরা একটু প্রথম টাইপে নিয়ে আসা করি, চিন্তা করি। কিন্তু 21 ইঞ্চি প্রথমের দিকে যখন যতগুলো সেটা বাজে মার্কেটে, আমাদের সাউন্ড সিস্টেমটা ভালো লাগেনি। যদিও ভালো হয় 21 ইঞ্চিতে ড্যান্সের গানে দেখছি ওজন হচ্ছে, যখন হামিং টামিং বাজছে একটা লং হামিং এর সময় ওয়ান স্টেপের সময় একটা ভিতরে গ্যাপ থাকছে করা হয়েছে, দেখলাম সেই গ্যাপ জায়গাটাও মোটামুটি একটা লেভেল করেছে। এবার সেই সাউন্ডটা রেডি করা হয়েছে, হওয়ার পর এবার কাকুকে বললাম, কাকু মার্কেটে তো এখন একটা কোম্পানি 2500 ওয়াট ভালো চলছে, এবার বিভিন্ন রকম স্পিকার নিয়ে আসি টেস্টিং কাকুকে বলতে, কাকু এক জায়গা থেকে কোম্পানি টিআই প্রো, আচ্ছা, আর Q1, আর অ্যাঙ্করের 2800 আর 3500, আর অডিও টোনের 2500, আর পরে লাস্টে এলো আউজা 3500। 21 সবগুলো 21 ইঞ্চি, মানে 21 ইঞ্চি 6 থেকে 7টার মতো 7টা কোম্পানি, পুরো 7খানা কোম্পানি এসেছিল। টোটাল সবগুলো মানে 3 বেসের সাউন্ডটা ঠিক জায়গায় নিয়ে আসার পর সবকিছু দেখলাম। প্রথম যখন এবার আমি জিজ্ঞাসা করবো যে যেহেতু সবগুলো টেস্টিং হলো, কোন স্পিকারটা রেজাল্ট ভালো হচ্ছে? এরা এটা সবাই জানে, এরা এই 6টা কোম্পানি প্রথম যে এই 6টা কোম্পানির মধ্যে সব থেকে বেটার হচ্ছে অডিওটোন 2500। আচ্ছা, অডিওটোনে 2500 যেটা হচ্ছে না, দেখলে বুঝতে হবে না সেই লেভেলের স্পিকার গুলো মানে বাজছে। কথা মনে রেখেছিল জেঠু বলে আমি আউজা স্পিকার নিয়ে এসেছি। কটা দরকার? 8খানা, 10খানা, কখানা দরকার বলো? তখন আবার বলছে আমাদের 3খানা হলে হবে। যেহেতু 3 ব্যাস কাটা, হ্যাঁ 3 ব্যাস কাটা হয়েছে, বলতে ঠিক আছে তোমরা তোমাদের টেস্টিং গুলো কমপ্লিট করো, যেইটা ভালো হবে তারপর আমি আউজা নিয়ে যাচ্ছি। বলতে অডিওটোন 2500 এদের মধ্যে সবার মধ্যে ভালো সাউন্ড হয়েছে, মানে 2500 ওয়াটের মধ্যে যতগুলো ছিল অডিওটোনটা বেস্ট সাউন্ড হয়েছে, সব থেকে বেস্ট। তারপরে আউজা 3500, এবার আউজা 3500 ওয়াট, 2500 ওয়াট। আউজা 3500 যখন টেস্টিং করার পর আউজা 3500 দেখছি লং হামিং এও মানে কি বলবো সেই লেভেলে ওজন ভরার ভাব প্রচুর, প্রথম থেকে লাস্ট পর্যন্ত বেস্টটা মানে বলেছিলে যে 21 ইঞ্চিতে একটু মানে লং হামিং এ ওজন কম, কিন্তু ড্যান্সিং গানে ওয়েট সহ স্টক বেশি। এবারে আউজাটা নিয়ে আসার পর আউজাতে কিন্তু সেই খামতিটা নেই, না সেই জায়গাটা তো নেই। তারপর 21 ইঞ্চি যে এত থ্রো করবে আউজা, এটা ভাবতেও পাইনি। মানে না বল তাহলে ওজন হচ্ছে না, হয়নি? ওজন তো প্রচুর, মানে কি বলবো, অডিওটোনের ছাড়া ওজন বেশি। আচ্ছা, ওজন বেশি, আর অডিওটোনের ছাড়া আরো থ্রো। অডিওটোন ওদের মধ্যে ভালো হয়েছে, অডিওটোনের ছাড়া আরো থ্রো হয়ে যাচ্ছে। গতি আর স্পিকারের যেটা সাউন্ডের গতি ভাব থাকে, গতি ভাব ভালো। নতুন কিছু অডিওটোনের 16000 ওয়াট জেট সিরিজের হাই ওয়াট ওই মেশিনটা নিয়ে আসবো। এখানে এতগুলো কিছু আমরা একসঙ্গে আর্থিক দিক থেকেও আমাদের একটা ব্যাপার আছে, একসঙ্গে সম্ভব নয়। ওইটার জন্য একটু অডিওটোনের মেশিনটা একটু পরের দিকে করবো। 16000 850 সেটার একটা রিসেন্টলি নন্দীগ্রাম ভাড়ার জন্য, নন্দীগ্রাম হলদিয়া সাইডে কটা করে স্পিকারের বক্স হবে? 3 বেস আমাদের 3 বেস আমরা 6টা নিয়ে আসবো। 3 বেস 6টার উপরে 5টা 18 ইঞ্চি মিট। আচ্ছা, মানে এদিকে 18টা আর ওদিকে তোমার 20টা। আচ্ছা, এই হচ্ছে টোটাল স্ট্রাকচার। মানে কবে রেডি হয়ে টেস্টিং এর সম্ভাবনা রয়েছে? এখানে একটা ছোট কথা বলি, স্পিকার সেটা আমি মনে হয় একটা গোপন স্পিকারের কথা বলতে চাই না, কিন্তু বর্তমান দিনে কে কি লাগাচ্ছে 2 দিন পর মালিকেরা সবাই জেনে নিচ্ছে। হ্যাঁ, আর মেন কথা, কোনো কোম্পানি যখন কোনো একটা জিনিস প্রথমে দিবে, সেও আশা করে আমার নাম হোক, আমার স্পিকারটা যেন বিক্রি করতে পারি বেশি। আর
বিশেষ করে আর অডিয়েন্সরাও একটা থাকে না কি স্পিকার লাগাবে মুখ লাগাবে, তার জন্য মানুষের কাছ থেকে প্রচার ঢোকাতে চাই। আমরা যা করছি তা আমরা দাঁড়িয়ে গেছি, লুকিয়ে কোনো হবে না। আজ এখন বর্তমান দিকে আজ না হলে দুদিন পর সবাই জানতে পারবে। হ্যাঁ, ওই লুকানো লুকি এগুলো আমাদের আর হবে না, ওইগুলো যা হবে আমরা দেখিয়ে দেবো আমাদের স্পিকার ঢুকাচ্ছি বা কি করছি। আচ্ছা, আর এই সেটআপটা কবে রেডি হয়ে টেস্টিং করতে পারবে? এবার মেন ব্যাপার ক্যাবিনেট সেন্টারে আমরা ডিসেম্বরের 2 তারিখ টেস্টিং করবো, একটা ভালো দিন দেখে। আমরা ফাইল দেখেছি এইখানে, সেই যে জায়গাতে ভিডিও করছো। এবার যদি ক্যাবিনেট যদি তার আগে আমাদের রেডি করে দেয়, হ্যাঁ, ক্যাবিনেট যদি কাকু দিয়ে দেয় ক্যাবিনেট সেন্টারে, তাহলে আমরা টেস্টিং করি। আচ্ছা আচ্ছা, মানে যদি 2 তারিখের আগে রেডি করে দিয়ে দেয়, 2 তারিখে যদি টেস্টিং হয় নিশ্চয়ই তার 3 দিন আগে দিতে হবে। দিতে লাগে দিতে হবে, কেন আমরা স্পিকার লাগাতে আমরা ক্যাবিনেটটা মানে বুট করে স্পিকার নিয়ে এলাম, ঢুকিয়ে দিলাম না। আমরা ক্যাবিনেট নিয়ে এসেও ওটা আমরা চাপ করে দেয়, তারপরে আমরা বাড়িতে নিয়ে এসে ভিতরে হালকা পুটি করি। তারপর ক্যাবিনেটে ম্যাট ট্যাট মারিয়ে কাজ করে উঠতে আমাদের যত্ন সহকারে লাগাতে টাইম লাগে, ওটা লাগাই না আমরা। এই জন্য যদি দেয় তার 3 দিন আগে যদি ক্যাবিনেট পাই তাহলে 2 তারিখ করবো, আর যদি ডিসেম্বর মাসে দেয় তাহলে আমি ডেটটা তোমাকে বলে দেবো। আচ্ছা, ক্যাবিনেট রেডি হয়ে গেলে আপডেট দেওয়া হবে, ডিসেম্বর মাসেই টেস্টিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ওর 10 তারিখের ভিতরে যে কোনো একদিন, 10 তারিখও লাগবে না, 5 তারিখের ভিতরে যে কোনো একদিন টেস্টিং। আচ্ছা, আর বলছি যে যেহেতু এটা নভেম্বর মাস, ডিসেম্বরে 25শে ডিসেম্বর রয়েছে, জানুয়ারিতে 26শে, 1 জানুয়ারিতে আমাদের পশ্চিম মেদিনীপুর ভাড়া আছে, আর 25শে ডিসেম্বরে 25 ডিসেম্বর প্রত্যেক বছর জেলিহাম যাই। আচ্ছা। এবার বোর্ড ওইখান থেকে 21-18 আমাদের অ্যালাউ নেই আচ্ছা, নন্দীগ্রামে। আচ্ছা, হ্যাঁ, এবার তার জন্য আমরা 21-18 সেটআপটা আমাদের ডিসেম্বরের জন্য ফাঁকা আছে এখন। আচ্ছা আচ্ছা, আর বলছি সরস্বতী পূজা তো মানে 26শে, একটু ইউনিক আপডেট রাখার কারণ কি, 3 বেস যখন 6টা করছি 18 খানা স্পিকার হচ্ছে, তারপরে 5 খানা মিড সহজে উঠছে, 20 খানা স্পিকার, একটু ইউনিক আপডেট রেখেছি। এবার যেখানে 32টা স্পিকার নিয়মে 21-18 চাইবে, সেখানের জন্য আমাদের 21-18 32টা স্পিকারের জন্য আমাদের রেডি থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আর বলছি জানুয়ারিতে তো সরস্বতী পূজায় অনেক জায়গায় কম্পিটিশন রয়েছে, সরস্বতী পূজায় ভাড়াগুলো কোথায় রয়েছে? সরস্বতী পূজায় উড়িষ্যাতে আমরা 10 খানা ভাড়া ধরি। আর আমাদের এদিকে মানে কাঁথি সাইডে? না, কাঁথি সাইডে এখনো কোনো আমরা ভাড়া ধরিনি। সরস্বতী পূজার পর দিন 2 দিন ফাঁকা আছে, পুজোর পরের দিন। আচ্ছা, তারপরে উড়িষ্যায় আছে? তারপর উড়িষ্যা আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোথাও ধরিনি। এই যে দেখতে পাচ্ছ এখন গোডাউনে রয়েছে, আর যেটা রিসেন্ট হয়েছিল 800 সেটা, এই যেগুলো দেখতে পাচ্ছ 3 ব্যাস 800 ইঞ্চি, আর ওদিকে রয়েছে 3 ব্যাস 800 ইঞ্চি, আর এই যে দুষ্টুদা দেখতে পাচ্ছ, আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে 800 ইঞ্চি 4 মিড রয়েছে, ঠিক আছে। আর ওদিকে ব্যাক দুইটা রয়েছে, আর এগুলো হচ্ছে 800 ইঞ্চি মিড, ঠিক আছে। আর এটা 800 ইঞ্চি মিড দেখতে পাচ্ছ। আর এদিকে যে রয়েছে 815 আর একটা সেটআপ যে হবে বলছিলাম, ঠিক আছে। এদিকে রয়েছে 15 ইঞ্চি মিড। হ্যাঁ, তো চলো গোডাউনের ভিতরে যাই। এই যে শুভজিৎ রয়েছে, অডিও স্পিকারটা দেখাচ্ছে 21 ইঞ্চি যে 2500 হয়। এই যে দেখতে পাচ্ছ এই কার্টুনের মধ্যে ছিল, আর এটা পেপারটা, আর এই যে ফোন এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। পেপার ফোন হার্ড রয়েছে, টাইট একদম, ঠিক আছে। 6 ইঞ্চি ভয়েস কলের রয়েছে, ভয়েস কল, ঠিক আছে। ব্যাক সাইড, আর এটা হচ্ছে পিডি বাস্কেটের স্পিকার, ঠিক আছে। আর ক্যাপসুল হোল দেওয়া রয়েছে,